নমস্কার বন্ধুরা, আম্রপালির কিচেনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা করছি বর্ধমানের খাদ্যান্বেষণ মেলা নিয়ে। এই খাবারের মেলাটা বেশ কিছুদিন ধরেই হয়েছে, তবে আজকে মেলার শেষ দিন, তার উপর রবিবার। আজকে তো মেলায় ভীষণ ভিড়। এখন প্রায় রাত 8টা সাড়ে 8টা মতো বাজে, কিন্তু কীরকম ভিড় রয়েছে দেখুন। এই ভিড়টা কিন্তু রয়েছে আজকে শেষ দিন বলি। খুব সুন্দর করে মেলাটা সাজিয়েছে, আর এই মাঠে যে সমস্ত মেলা হয় এই ঝর্ণাটা সামনে থাকবেই। আর দূর থেকে নাগরদোল্লাটাকে লাইট জ্বালা অবস্থায় আরো সুন্দর লাগছে। পুরো মেলাটার ভেতর নানা রকম খাবারের স্টল দিয়ে সাজানো হয়েছে। প্রায় সব রকম খাবারের জিনিসই রয়েছে দেখছি। এই দোকানগুলোতে হজমি বড়ি, নানা রকম মুখশুদ্ধির জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এইখানটায় একটু সেলফি বা এমনি ফটো তোলার ব্যবস্থা করা হয়েছে, যেটা প্রত্যেকটা মেলাতেই এখন করে দেখছি। যখন দুর্গাপুজো হচ্ছিল ওখানেও দেখছিলাম এরকম ফটো তোলার জন্য একটা করে ব্যবস্থা করা ছিল। মেলার মধ্যে এক একটা গাড়ি স্টলও রয়েছে। আর এইখানে ভেতর দিকে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে নানা রকম অনুষ্ঠান চলছে। নানা রকম কাবাবের দোকান এসছে এবার মেলাটাতে, কিন্তু যেই দোকানটাতেই যাচ্ছি সেখানেই বলছে কাবাব শেষ। শেষমেশ একটা KFC স্টল ছিল, সেখানটাতেই এলাম। এখানে বাচ্চাগুলোর জন্য একটু কিছু নেব, সেই জন্য এখানে এসছি। ওরা কিন্তু মহা খুশি। KFC থেকে খানিকটা চিকেন নিয়ে নিলাম বাচ্চাগুলোর জন্য, আর আমরা ওখান থেকে একটু নিয়ে টেস্ট করলাম। এমনি তো KFC-তে গিয়ে যখন খাই খাবারগুলো ভালোই লাগে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেলার মধ্যে খাবারগুলো যেন আরও ভালো লাগছে। এবার চলে এলাম একটু গরম গরম চা খেতে। মেলায় আসবার একটু তন্দুরি চা খাবো না তা তো হয় না, তাই একটু করে তন্দুরি চা নিয়ে নিলাম। আর এই হলো মেলার একটা বড় আকর্ষণ, যেটা সব মেলায় থাকবেই, ফুচকা। অনেকগুলো স্টল ঘুরতে ঘুরতে শেষমেশ একটা কাবাবের স্টলে এলাম। এখানে দেখছি কাবাব এখন অবধি রয়েছে। কত রকমের কাবাব তৈরি হচ্ছে দেখুন। এই কাবাবের স্টলটার পাশে নাগরদোল্লাটা কাছ থেকে দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল, তাই একটু ছবিও তুলে নিলাম। আমাদের গরম গরম কাবাব চলে এসছে, আমরাও নিয়ে নিয়েছি আর বাচ্চাগুলোকেও দিয়ে দিলাম। বাচ্চাগুলো সব কাবাব খেতে খুব ভালোবাসে। বাড়িতে খাওয়া নিয়ে ঝামেলা হলে কি হবে, বাইরে কোথাও গিয়ে বাইরের খাবার দিলে ওদেরকে কিছু বলতে হয় না। এদেরকে দেখে কেউ বলবে যে বাড়িতে এদের খাওয়ার এত ঝামেলা? বাইরে এসে কোনো বাচ্চাদের ঝামেলাই থাকে না, কারণ ওরা বাইরের খাবার খেতেই বেশি ভালোবাসে। আমাদের কাবাব খাওয়া হয়ে গেছে, এবার চলে এলাম একটু দই নিতে। এখানে বাংলার দই বলে একটা স্টল হয়েছে। অনেকটা রাত হয়ে গেছে আর শেষ দিন বলে প্রায় অনেকটা দই বিক্রি হয়ে গেছে, আর এই কটা ভাঁড়ই পড়েছিল। এখান থেকে আমি দুটো দইয়ের ভাঁড় নিয়ে নিলাম। আমাদের মেলা দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। পাশে দেখছি একটা নলের গুড়ের চায়ের দোকান রয়েছে। আগে দেখলে এখানেই চাটা খাওয়া হতো,
কিন্তু যাই হোক, খাওয়া যখন হয়ে গেছে, শেষমেশ মেলা দেখা হয়ে গেছে, এবার বাড়ি চলে এলাম। এই দেখুন, বাড়িতে এসে এবার দেখাই কী নিয়ে এসেছি। সেরকম কিছু নিয়ে আসিনি, ওখানে যেহেতু খেয়ে এসেছিলাম। একটা পপকর্নের নিয়েছিলাম বাচ্চাগুলোর জন্য, আর KFC থেকে একটু চিকেনও নিয়ে এসেছিলাম, যেগুলো আমাদের খাওয়া অর্ধেকটা হয়ে গেছে, আর এই কটাই পড়ে রয়েছে। আর তার সাথে ওই দইয়ের ভাঁড় দুটোও নিয়ে এসেছিলাম। দাঁড়ান, একটা দই আপনাদেরকে একটু খুলে দেখাই ভেতরটা কীরকম। এগুলো কিন্তু লাল দই রয়েছে, আর দইটা ভীষণ পুরু। ওরা তো দেখে বললো খেতে ভালোই হবে, যাই হোক খাওয়ার পরই বোঝা যাবে দইটা কেমন। আমার এই মেলার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও দেখতে পান। এবার চলুন আমরাও একটু দইগুলো টেস্ট করে দেখি কেমন লাগছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।